এখানে একটা মজার জিনিস হয় যেটা আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আপনারা এসে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও হবে। ফলসের জল কেমন? ঠান্ডা ঠান্ডা। এগুলো হচ্ছে কাগজের তৈরি। হ্যাঁ, কি বলছেন এগুলো কাগজের তৈরি? মানে যতগুলো মুখোশ দেখছি সবই কাগজের, ছোট থেকে বড় পর্যন্ত সবই। মানে মাটির তলা থেকে জল উঠছে, দেখুন কি আশ্চর্য ধরনের জিনিস। পুরুলিয়াতে আজকে আমার দ্বিতীয় দিন। আজকে আমি এখান থেকে রওনা দিয়ে এখন সরাসরি যাচ্ছি সাইট সিনের জন্য, এবং আজকে সারাদিনে কি কি দেখা যায় সমস্তটা আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা। এখন 9:50 আর আজকে 20 এপ্রিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে। এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলেই এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিন্তু এখানে কিন্তু স্টে করেছি। এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল। এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে এসে আমি রাত্রে স্টে করেছিলাম, যা আপনাদেরকে দেখানো হয়নি। আর আমার এখানে পৌঁছতে প্রায় ধরে নেন ওই 8টা মতো বেজে গেছিলো। 19 তারিখের রাতে আমি এখানে এসে কিন্তু স্টে করেছিলাম। ওদিকটা হচ্ছে এন্ট্রি। রাত্রেবেলা ঢুকেছিলাম বলে আপনাদেরকে সেইভাবে করে কিছু দেখানো হয়। এখান থেকে আজকে এখন চেক আউট করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পুরুলিয়ার আরও কিছু সাইট সিনের উদ্দেশ্যে। আজকে সারাদিনে কি কি দেখাচ্ছি সমস্তটাই কিন্তু থাকবে এই ভিডিওতে। আর যদি এই আমার পেছন দিকে যে ইউথ হোস্টেল দেখছেন, এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল, এই ইউথ হোস্টেলের ভিডিও যদি আপনাদের দেখতে হয়, তবে আমি উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম, যেই ভিডিও আপনারা দেখতে গেলে সহজেই জেনে নিতে পারবেন অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের মধ্যে কি কি রুম রয়েছে, রুমগুলো কেমন হয়, সমস্তটাই কিন্তু আমি কিন্তু তুলে ধরেছি সেই ভিডিওতে। আপনারা উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে রাখলাম, সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখে নেবেন। তবে আপনারাও কিন্তু এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে কেমন রুম রয়েছে সমস্তটা আপনারা কিন্তু জানতে পারবেন। এই যে ট্যুর প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি, কিংবা আমি সারাদিন যেভাবে করে আজকে ঘুরছি, এই ঘোরার ভিডিও আগে কোনো ভিডিওতে আপনারা যে দেখেছেন আমার কিন্তু মনে হচ্ছে না। আমার এই ভিডিওটা আপনারা দেখুন শুরু থেকে শেষ অবধি। এইভাবে করে যদি আপনারা সিরিয়াল যদি মেনটেন করেন আমার এই ভিডিওর মতো করে, তবে সমস্তটা আপনারা কিন্তু একদিনে কিন্তু কভার করতে পারবেন। এবং এটাতে কত সময় লাগছে, কত কি খরচ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তবে আপনারা কিন্তু সবটাই কিন্তু জানতে পারবেন। অযোধ্যা পাহাড় যুব আবাস থেকে এখন রওনা দিয়ে যাচ্ছি প্রথমত আজকের সাইট সিনের প্রথম স্পট, যা হচ্ছে মার্বেল লেক। 9:56 মার্বেল লেক যাচ্ছি। এখান থেকে মার্বেল লেকের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 7.8 কিলোমিটার, আর 18 মিনিট মতো সময় লাগবে। মানে পৌঁছতে আমাদের সময় লাগবে হচ্ছে 10:14। তো দেখা যাক স্টার্ট করি এবং কতক্ষণ সময় লাগে। তো রওনা দিলাম আজকে আমাদের প্রথম স্পট। পৌঁছে গেছি আমি এই মুহূর্তে মার্বেল লেকের কাছে, আর এই হচ্ছে কিছুটা মার্বেল লেকের ভিউ। আমি যদি বা অনেকটাই উপরে রয়েছি এখন, আর সামনে ওখানে রয়েছে মার্বেল লেক। আপনাদেরকে নিচে গিয়ে এরপরে গিয়ে দেখাবো। ওখান থেকে যে দেখতে পাচ্ছেন মার্বেল লেক, এই মার্বেল লেকে কিন্তু অনেকগুলো সিনেমার কিন্তু শুটিং হয়েছে, যেমন চাঁদের পাহাড়, অ্যামাজন মতন সিনেমার শুটিংও কিন্তু এই জায়গাতেই কিন্তু হয়েছে। এবার চলুন আপনাদেরকে সামনে থেকে গিয়েও কিন্তু দেখাবো। মার্বেল লেকের নিচে যাওয়ার পথে এরকম দুই সাইডে অনেকগুলো দোকান রয়েছে। এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা লাগবে। ভেতরে নোংরা ফেলিবেন না। স্বাগতম মার্বেল লেকে। পৌঁছে গেছি এই মুহূর্তে মার্বেল লেকে। চারিদিক মিলিয়ে একবার শুধু ভিউটা শুধু দেখুন। তবে একটা জিনিস, এই মার্বেল লেকে এসে যদি আপনারা স্নান করেন, তবে কিন্তু এখানে জরিমানা রয়েছে 500 টাকা মতো, যা আপনার সঙ্গে শেয়ার করি। মার্বেল লেকের জলে রীতিমতো আমি পা ধুয়ে নিচ্ছি। তো এই হচ্ছে পুরুলিয়ার অন্যতম একটি টুরিস্ট স্পট, যেটা কিনা মার্বেল লেক। কিন্তু ভিউ রয়েছে চারিদিক মিলিয়ে। আপনাদেরকে একবার যদি শুরু থেকে দেখায়, দেখুন ওই দিক থেকে শুরু করে চারিদিক মিলিয়ে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে রয়েছে এই লেক, যার একটা সুন্দর একটা কিন্তু ভিউ দিচ্ছে। ওখানে দেখুন সেই বট গাছটা কেমন। তো এই হচ্ছে মার্বেল। দেখা হয়ে গেল আমার মার্বেল লেক। এখানে একটা মজার জিনিস হয় যেটা আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আপনারা এসে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও হবে। জয় শ্রীরাম। পুরো সাউন্ডটা ইকো হচ্ছে, যেটা আপনাদেরকে দেখানোর ছিল। মানে এখানে এসে সাউন্ড করতে গেলে, যেহেতু চারিদিক মিলিয়ে পাথর রয়েছে কিংবা পাহাড় রয়েছে, আর তার মাঝখানে যেহেতু লেকটা, যার ফলে এখানে কিন্তু রীতিমতো সাউন্ডটা কিন্তু ইকো হচ্ছে। যেটা আপনারা আসবেন এবং আপনারাও ট্রাই করবেন, দেখবেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কিন্তু হবে। এই মার্বেল লেকের কাছে এসে এরকম অনেক কিছু কেনাকাটার দোকানেরও আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে এখানে বেশ কিছু ফ্রুটসেরও দোকান, সঙ্গে অনেক কিছু বিস্কিট, চা, এগুলো বোধহয় সম্ভবত পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানে এরকম টুপিও বিক্রি হচ্ছে,
কত করে এগুলো টুপি? 110। ঘড়ি স্ট্যান্ড এটা কত? 130 টাকা। এরকম অনেক কিছু আইটেম এখানে কিন্তু বিক্রি হচ্ছে, যা আপনারা এখান থেকে এসে কিনে নিতে পারবেন। চাবি দিন, অযোধ্যা পাহাড় লেখাও রয়েছে। তো এরকম অনেক কিছু আইটেম এখানে রয়েছে, দেখুন শাল, পিয়াল, মহুয়া, অযোধ্যাও লেখা রয়েছে, অযোধ্যা পাহাড়। এরকম বেশ কিছু আইটেম এখানে রয়েছে, যেগুলো এখান থেকে এসে আপনারা কিনে নিতে পারবেন। মার্বেল লেক দেখে বেরিয়ে এসেছি, আর এখানে দেখলাম অনেকগুলো খাবারের দোকানও রয়েছে, দেখুন যেমন এদিকটাতেও কিন্তু রয়েছে। এই নিয়ে নিলাম হচ্ছে ম্যাগি, আর হচ্ছে অমলেট। এই ম্যাগি পড়লো হচ্ছে 25 টাকা, আর এই ডিমের অমলেট পড়লো হচ্ছে 15 টাকা। আজকে সকাল থেকে কোনো রকম কিছু ব্রেকফাস্ট হয়নি, আজকে এটা দিয়ে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকের সারাদিন, ঠিক আছে? তারপরে আর আগে আরও কী কী খাওয়া দাওয়া করছি আজকে সবটা কিন্তু তুলে ধরবো কিন্তু ভিডিওতে। ওয়েলকাম টু বামনি ফলস। চলুন নিচে যাওয়া যাক। বামনি ফলসে যাওয়ার জন্য দুই রকমের রাস্তা রয়েছে, একটা যেমন বাঁশের রয়েছে, অন্যদিকে রয়েছে পাকা। আমি যাচ্ছি বাঁশের, এটা দিয়ে বাঁশের সাঁকো দিয়ে। দুই রকমই এক্সপিরিয়েন্স নিতে হয়। চলুন, সামনে কিছুটা এইরকম ধরনের ভিউ রয়েছে। এই যে ফলসের জল এখান দিয়ে বয়ে যাচ্ছে। এখন আমি ফলস অব্দি যাইনি, এবার যাচ্ছি আমি ফলসের দিকে। বামনি ফলসে নিচে যাওয়ার জন্য বেশ কিছু সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়ি বয়ে নিচে নামতে হবে যথারীতি। আমিও কিন্তু নামছি। সামনে যদি একবার দেখায়, দেখুন এরকম অনেকে কিন্তু স্নান করেও বেরিয়েছে। দেখুন আজকে প্রচুর পর্যটক এসছে এই বামনি ফলসে, আর এটা কিন্তু রীতিমতো কিন্তু খাড়াই রয়েছে, অনেকটাই খাড়াই। পুরুলিয়ার কয়েকটি ফলসের মধ্যে এই ফলসটি একটি নামকরা ফলস, বামনি ফলস। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বামনি ফলসে, আর বহু পর্যটক এখানে দেখুন স্নানও করছে। বহু পর্যটক এখানে স্নান করছে, তারা রীতিমতো এখানে ব্যাগপত্র রেখে দিয়ে স্নান করতে নেমে গেছে। তবে জায়গাটা অনেকটাই কিন্তু রিস্কি, আমার যেটা মনে হচ্ছে। আপনারা আসলে একটু সাবধানে এখানে স্নান করতে পারেন। আর এই ফলসের জলটা নিচে দিয়ে চলে গেছে, ওই নদীতে গিয়ে মিলেছে। দেখুন নিচে যে নদীটা দেখা যাচ্ছে, কিংবা যে ড্যামের জল সম্ভবত ওটা, ওইখানে গিয়ে কিন্তু মিশে গেছে এই বামনি ফলসের জল। ফলসের জল কেমন? ঠান্ডা 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 জল, ঠান্ডা। এখানকার জল রীতিমতো ঠান্ডা জল, এবং প্রত্যেকে দেখুন রীতিমতো কিন্তু এনজয় করছে, নাচানাচি করছে, ঠিক আছে? আসলে আপনারাও কিন্তু এখানে কিন্তু মজা করে নিতে পারেন। আর কয়েকটি টুরিস্ট স্পটের মধ্যে এটি একটি। আর এইখানে আমি যা দেখলাম, প্রচুর পর্যটক এখানে মানে টুরিস্ট এসে রীতিমতো কিন্তু স্নানও করছে, যা দেখুন সামনের দিকে দেখা যাচ্ছে। এ দেখুন বহু পর্যটক এখানে কিন্তু স্নানও করছে, কিন্তু যথারীতি একটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা, যার জন্য আমি বলবো একটু যখন এখানে আসবেন একটু কিন্তু সাবধানে করবেন। দেখুন কেমন সবাই উল্লাসে রীতিমতো হাতও কিন্তু নাড়াচ্ছে। তো এই ছিল বামনি ফলস দেখা। আমি যে রাস্তা দিয়ে এসেছি একবার শুধু আপনাদের দেখাই, তবে বুঝতে পারবেন দেখুন কতটা খাড়া এবং কতটা ডেঞ্জার রয়েছে এখানকার রাস্তা। তো খুব সাবধানে এখানে উঠতে হবে। বহু পর্যটক এখানে আসছে এবং স্নান করছে, যা আপনাদেরকে দেখালাম। দেখুন নিচে রয়েছে, জায়গাটা কিন্তু প্রচণ্ড কিন্তু রিস্কি। আর এইরকম ধরনের কিছুটা মানে পাথর এখানে রয়েছে, বহুত সাবধানে আপনাদেরকে কিন্তু এখান থেকে ওঠানামা করতে হবে। দেখুন এইখানে কোনো সিঁড়ি নেই, তবে উপরটাতে সিঁড়ি রয়েছে, উপর থেকে দেখুন সিঁড়ি রয়েছে। তো যথারীতি এইরকম পাথরের মধ্যে পা দিয়ে দিয়ে উপরে উঠতে হচ্ছে। চলুন এবার পুরো উপরে উঠবো। আমাকে কি দেখতে পাচ্ছেন ভিডিওতে? এই যে আমি এসেছিলাম বামনি ফলসে, আর এই বামনি ফলস দেখাটা যতটা সহজ, এখান থেকে নিচে নামাটাও সহজ, কিন্তু একই রকমভাবে ওঠাটা কিন্তু অনেক কষ্টকর। তাই বয়স্ক লোক যদি আসছেন তবে একটু কিন্তু সাবধান। নিচে নামাটা যতটা সহজ, ওঠাটা কিন্তু ঠিক ততটাই কিন্তু কষ্টকর। এখানে অনেকগুলো কিন্তু নিচে সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য, এবং নিচ থেকে উপরে উঠতে রীতিমতো আমাদের মতো লোকের কিন্তু দম বেরিয়ে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, যদি বয়স্ক লোক আপনারা যদি আসছেন এবং এই ভিডিও দেখছেন, তবে একটু আপনাদের ওয়েট বুঝে আপনারা কিন্তু নিচে নামবেন, এটাই আপনাদেরকে বলার ছিল। ঘড়িতে এখন 11:52 আমার দেখা হয়ে গেল বামনি ফলস। আর এখান থেকে তুর্গা ফলসের ডিস্টেন্স দেখাচ্ছে 2 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 4 মিনিট। মানে এখানকার প্রতিটা স্পটই কম বেশি 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে। চলুন স্টার্ট করা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তুর্গা জলপ্রপাত কিংবা তুর্গা ফলসে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা একটা ভিউ পয়েন্টের মতো করে বানানো রয়েছে, দেখতেই পাচ্ছেন চারিদিক মিলিয়ে। আর আপনাদের তো দেখালাম এখানে বোর্ডে লেখাই রয়েছে তুর্গা জলপ্রপাত। তো পুরুলিয়াতে আসতে গেলে এরকম বেশ কিছু জায়গা রয়েছে, যে সমস্ত জায়গাগুলো কিছুটা অফবিট বলতে পারেন। সবথেকে বড় জিনিস দেখুন, এই যে ভিউ পয়েন্টটা যে বানানো রয়েছে, এখানে আমার মনে হচ্ছে কোনো এক সময় বোধহয় গাছপালাগুলো বোধহয় সেই অর্থে বোধহয় ছিল না, যার ফলে এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যেত। তবে এই মুহূর্তে কিন্তু ভিউটা পাওয়া যাচ্ছে না। আর অনেকটা নিচে দিয়ে দেখা যাচ্ছে একটা ফলসের মতো কিন্তু বয়ে যাচ্ছে। জানি না আপনারা ভিডিওতে কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তবে দেখুন ওই যে নিচের দিকে একটা কিন্তু ফলস কিন্তু দেখা যাচ্ছে। পুরুলিয়াতে এরকম বেশ কিছু জায়গা রয়েছে, এটা কিন্তু রাস্তার মধ্যেই পড়ে। এখানে আলাদা করে আপনাদেরকে গাড়ি রিজার্ভ করে আসার কোনো ব্যাপার নেই। আপনারা যখন সকালবেলা গাড়ি রিজার্ভ করে বেরোবেন, এই সমস্ত জায়গা আপনারা সমস্তটা একসঙ্গে দেখে নিতে পারবেন। আর এটা পুরো রাস্তার মধ্যেই রয়েছে। দেখুন আমি জাস্ট ওইখান থেকে আসলাম সেই বামনি ফলস দেখে নিয়ে, আর ওখান থেকে এসে নিয়ে রাস্তাতে পড়লো এই জায়গাটা।
দুর্গা ফলসের ওই জায়গাটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট বানানো রয়েছে, কিন্তু গাছপালা ওখানে এত বেশি হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না। ফলসটা অ্যাকচুয়ালি এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে। দেখুন ভিডিওতে অনেকটা ছোট দেখা গেলেও এইখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। আর সামনে ওই দিকটাতে সম্ভবত ওইটা বোধহয় লোয়ার ড্যাম, ওই উপরটায় যেটা দেখা যাচ্ছে। জানি না ওটা লোয়ার ড্যাম নাকি আপার ড্যাম, ওই দূরে যেটা দেখা যাচ্ছে আমি সেইটার কথা বলছি। আমি পুরুলিয়া ভ্রমণে এসে যে সমস্ত জায়গাগুলো দেখছি এবং দেখাচ্ছি আপনাদের, এই সমস্ত জায়গাগুলো আপনারা হয়তো বা অনেকেই দেখেননি কিংবা অনেকেই জানেন না। তো এটা এমন দেখার মতো সেরকম কিছু না থাকতে গেলেও রাস্তাতে যাওয়ার পথেই পড়ে কিন্তু এই ধরনের পয়েন্টটা ওটাই, কিন্তু ওইখান দিয়ে আপনারা নামতে পারবেন না। নামতে গেলে আপনাদের একটু এগিয়ে আসতে হবে, এই গাছটার এই সামনে দিয়ে এসে আপনারা এখান থেকে তলায় নামতে পারবেন। যদিও এটা কিন্তু অনেকটাই খাড়াই রয়েছে, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা তলা থেকে গিয়েও কিন্তু ঘুরে আসতে পারবেন। খাড়াই রয়েছে বলে আমি কিন্তু আর নিচে নামছি না, কারণ ওঠানামা করে বামনি ফলসের অবস্থা আমার খারাপ, এতটাই মানে নিচে রয়েছে এই বামনি ফলস। তো ওই জন্য আমি এখন আর নিচে নামছি না। এরপরে চলুন নেক্সট স্পটে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন পুরুলিয়ার আরও একটি ড্যাম, এটা কিনা তুর্গা ড্যাম। আর এই ড্যামের চারিদিক মিলিয়ে রয়েছে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে রয়েছে এই ড্যাম। সম্ভবত এই জায়গাটা দিয়ে এই যে কন্ট্রোল রুম তালা মারা আছে, এটাই বোধহয় কন্ট্রোল রুম, আর এখান থেকেই বোধহয় কন্ট্রোল করা হয় এই ড্যামের জলকে। এইদিকে যা জল দেখা যাচ্ছে, আর অজস্র পাখি এসে বসলো। পুরুলিয়াতে যতগুলো টুরিস্ট স্পট রয়েছে প্রতিটা স্পট থেকে, মানে একটা স্পট থেকে আরেকটা স্পট যেতে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার মতন ডিস্টেন্স, ঠিক আছে? তো আপনাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না ঘুরে দেখে নিতে। আমি এখন অবধি অনেকগুলো জায়গায় ঘুরে দেখলাম, যা আপনার সঙ্গে শেয়ার করেছি। আরও কি কি দেখে নিতে পারছি একদিনে সবটাই কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। যে একদিনে এই পুরুলিয়াতে, মানে পুরুলিয়াতে আজকে আমার দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে এই অযোধ্যা পাহাড় যুব আবাস থেকে বেরিয়ে নিয়ে আজকে আমি কোন কোন জায়গা ঘুরে দেখে নিতে পারছি সমস্তটাই কিন্তু থাকছে কিন্তু এই ভিডিওতে। আপনারা শেষ অবধি দেখুন, তবে জানতে পারবেন যে একদিনে কি কি দেখে নেওয়া যায়। তো আমি সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করেছি কোথায়, সেটা আপনাদেরকে দেখিয়েছি। দুপুরের লাঞ্চ এখন অবধি হয়নি, কোথায় কি করব না করব সমস্তটাই কিন্তু থাকবে। বাড়ি থেকে আসার দিন গাড়ি রীতিমতো নোংরা হয়ে গেছিলো, পরিষ্কার করার মতো জায়গা পাচ্ছিলাম না। তার জন্য আজকে পুরুলিয়াতে এসে দাঁড়িয়ে নিয়ে এরকম আমাদের বাহনকে আজকে পরিষ্কার করিয়ে নিচ্ছি। দেখুন কীরকম কাদা হয়েছিল গাড়িতে। আর এটা হচ্ছে কালী মন্দির, বাগমুন্ডি, পুরুলিয়া। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এসে পৌঁছে গেছি পুরুলিয়ার অন্যতম একটি গ্রাম। আমার পেছন থেকে দেখে হয়তো বা বুঝতে পেরেছেন, মুখোশ দেখে নিয়ে, মুখোশ গ্রাম মানে চরিদা গ্রাম। আর চরিদা গ্রাম পুরো গ্রামটাই জুড়ে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই মুখোশ নিয়েই কিন্তু এনাদের কিন্তু কাজকর্ম। এইরকমই এক দাদার কাছে এসে পৌঁছেছি। এই দাদা এখন রীতিমতো কাজ করছে। এই দাদার কাছ থেকে কিছু জেনে নিব এই গ্রাম সম্বন্ধে এবং এই মুখোশ সম্বন্ধে। তো দাদা এই কাজ কতদিন ধরে করছেন প্রথমত? এই কাজ আমি প্রায় ধরুন না, এই কাজের সাথে মেন জড়িত 2008-এর পর থেকে, মাধ্যমিক দেওয়ার পর থেকে। আচ্ছা, তাহলে তো বহুদিন ধরে তাহলে কাজ করছেন। হ্যাঁ। আচ্ছা, আর বলছি যে আপনার দোকানে এই যে যতগুলো মুখোশ দেখছি তার মধ্যে কোনোটা কি আছে যেগুলো মানে আপনাদের ছৌ নৃত্যতে কাজে লাগে? হ্যাঁ। কোনটা সেটা? এই যে ধরুন এই যে বাঘটা, আচ্ছা, বাঘটা আপনার এটা হচ্ছে বাচ্চাদের মুখে পড়া সাইজ। হ্যাঁ, এর চাইতে বড় হতে গেলে আপনার আমাদের মতন মানে বড় মানুষের পড়ার মতো সাইজ। এটা আছে আপনার ওই যে ওখানে আছে দেখুন মহিষাসুর। আচ্ছা, মহিষাসুর। হ্যাঁ, হ্যাঁ, মহিষাসুরটা এটা বাচ্চাদের মুখে পড়া সাইজ। আচ্ছা, এর চাইতে বড় হবে আপনার বড়দের মানে জন্য, বড়দের জন্য এইভাবে। আর বাকি যেগুলো যে এতগুলো মুখোশ দেখছি এগুলো কি? এই জিনিসগুলো আপনার মুখে পড়া সাইজ। আচ্ছা, এটা হচ্ছে ছোট্টটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এর জন্য, হ্যাঁ, আর বড়টা হচ্ছে আপনার নৃত্যের জন্য। নৃত্যের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আদিবাসী পেয়ার। আচ্ছা, আবার ওই যে দুর্গা, হ্যাঁ, দুর্গারও এটা ধরুন মানে শোপিস হিসেবে, হ্যাঁ, এটারই আপনার ডেকোরেশন যেটা থাকবে বড়, সেটা হচ্ছে আপনার নৃত্যের জন্য। আচ্ছা। তো এই যে আমি যে শুনেছি যে ছৌ নৃত্যটা যেটা হয় সেটা আপনাদের গ্রাম থেকেই কি লোকজন যায় নাকি এটার জন্য আলাদা কোনো গ্রাম রয়েছে? আমাদের গ্রামও আছে, হ্যাঁ। আবার অন্যান্য গ্রামও আছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টটাতে মোটামুটি আপনার 100-র উপরে আছে। 100-র উপরে এরকম টিম রয়েছে? টিম রয়েছে ছৌ নৃত্য। আচ্ছা, মানে তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ করতে গেলে তারাই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক কিংবা তার বাইরেই হোক না কেন, হ্যাঁ, তারা যায় গিয়ে নৃত্যগুলো করে আসে। হ্যাঁ। যোগাযোগের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা একবার বলুন। আমার নাম গোবিন্দ সূত্রধর। গোবিন্দ সূত্রধর। আপনার মোবাইল নম্বরটা একবার বলুন তাহলে। 9679073697। এই গ্রামে এই রকম প্রতিটা দোকানেই কিন্তু এইরকমভাবে সাজানো থাকে এই মুখোশ। কোনোটা বাড়িতে শোপিসের জন্য, কোনোটা আবার এই মুখোশ মানে আমাদের যে ছৌ নৃত্য হয় তার জন্য ব্যবহার করা হয় এখানকার এই সমস্ত মুখোশগুলো। দাদা আপনি এই যে মুখোশটা বানাচ্ছেন এটার তাহলে দাম কীরকম টাকা? এটার দাম আছে আপনার 250 টাকা।
এটা 250 হ্যাঁ টাকা। এটা তো আপনার সবচাইতে ছোট হতে আপনার আছে 40 টাকা থেকে শুরু। আচ্ছা, ওই যে সাইজ, সামনে হ্যাঁ যেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ সাইজ হিসেবে দাম আছে। আচ্ছা, 40 সাইজ টাকা, হিসেবে দাম। 40 টাকা থেকে আপনার এখনো আমার যেটা বর্তমান রয়েছে হ্যাঁ। 650 টাকা পর্যন্ত রয়েছে। এই যে আচ্ছা, এইটা হচ্ছে 650 টাকায় দাদা দাম বলছেন, ঠিক আছে। আর তাছাড়া এরকম ছোট বড় অনেক রয়েছে। এটা হচ্ছে 50 টাকা জোড়া, এটা হচ্ছে 60 টাকা জোড়া, আর এটা বলছেন 150 টাকা পিস। জোড়া। আচ্ছা, এটা 150 টাকা জোড়া। আবার এটা আছে 70 টাকা জোড়া। আচ্ছা, এটা হচ্ছে আবার 70 টাকা জোড়া। সাইজ হিসেবে দাম। আচ্ছা, সাইজ হিসাবে দাম হয়। তো চাইলে আপনারা এখান থেকে এসেও বেশ কিছু এরকম মুখোশ কিনে নিয়ে যেতে পারেন। দাদারা রীতিমতো ভালো মতো প্যাকিংও করে দেন। আর যথারীতি যদি আপনারা মনে করছেন যে বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিতে, তো সম্ভবত এনারা বোধহয় কুরিয়ারের বোধহয় ব্যবস্থা করে দেন। কোরিয়ারও হয়, কিন্তু কোরিয়ার চার্জটা আপনাদের লাগবে। মানে কোরিয়ার চার্জটা এক্সট্রা দিতে হবে, তাহলে আপনারা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। হ্যাঁ। দাদা, এই সমস্ত এগুলো কিসের? এগুলো তৈরি মাটির? না, মাটির না, এগুলো হচ্ছে কাগজের তৈরি। হ্যাঁ, কি বলছেন? এগুলো কাগজের তৈরি? হ্যাঁ। মানে যতগুলো মুখোশ দেখছি সবই কাগজের? সবই, ছোট থেকে বড় পর্যন্ত সবই। মানে সবই কাগজেরই? সবই কাগজের। তাহলে তো এগুলো কি ভেঙে যাওয়ার তো বোধহয় চান্স না, এরকম নেই? না। আচ্ছা, স্বনিত্য যে করছে ওরা যে ঝাপ পাক দিচ্ছে, ওই এই মুখোশ উপরেই তো ঝাপ পাক দিচ্ছে, সেই ম্যাটেরিয়াল দিয়েই তো তৈরি। আচ্ছা। হ্যাঁ। এটা যে কাগজের হয় এটা তো আমার জানাই ছিল না। আমি তো এতদিন ভাবছিলাম যে বোধহয় মাটির উপর বোধহয় কাজ হচ্ছে। আচ্ছা, ওই জন্যই বোধহয় এটা বোধহয় ফেমাস, কারণ মাটি হলে তো সব জায়গাতে পাওয়াই যায়। সব এই জায়গাতে কাগজের পাওয়া জন্যই হচ্ছে এই, মানে এই গ্রামকে বলা যেতে পারে নাকি? মাটির জন্য তো আপনার নদীয়াতে পেয়ে যাবেন পোড়া মাটির পুতুল ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। বাঁকুড়াতে পেয়ে যাবেন মাটির পুতুল। বাঁকুড়া বিষ্ণুপুরে পেয়ে যাবো। বাঁকুড়া, বিষ্ণুপুরে হ্যাঁ হ্যাঁ, ঠিক। মাটিরটা। আচ্ছা, এটা কাগজের? এটা কাগজের। দেখ, এটা আমার জানা ছিল না। আমি জানতাম না, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন জানলাম আপনার সঙ্গে, সেটাও শেয়ার করলাম, যেটাই দাদা আমার এই চোখটা কিন্তু খুলিয়ে দিলেন এই ব্যাপারটা। দাদা, এটার দাম কত? এটা দাম আছে 350 টাকা। 350 টাকা। হ্যাঁ, আবার এটারই ডেকোরেশন যদি বড় নেবেন, হ্যাঁ, তো এটা পড়বে আপনার 450 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 350 টাকা, আর এটা হচ্ছে একটু সুন্দরভাবে সাজানো আছে, এটা হচ্ছে 450 টাকা। 450 টাকা। তো চাইলে আপনারা এগুলো এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। আবার এর চাইতে আরো বড় আছে আপনার। হ্যাঁ, 750 আছে, প্লেন আছে আপনার 650। যেগুলো ভেতরেই বড় বড় যেগুলো দেখা যাচ্ছে। ওটা আপনার ডেকোরেশনের মধ্যে। হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার বিনা ডেকোরেশন ছাড়া। আচ্ছা ডেকোরেশন ছাড়াটা আছে আপনার 650 টাকা। আচ্ছা, ডেকোরেশন ছাড়া 650 টাকা। যখন এটা ডেকোরেশন করে দিচ্ছেন তখন এটা 750 টাকা হয়ে যাচ্ছে। এরপরে ডেকোরেশন যদি আরো বেশি হয়, হ্যাঁ, তো সেভাবে আরো দাম বেশি পড়বে। তো এইরকম চড়িদা গ্রামে আসার পরে এইরকম অনেকগুলো আপনারা কিন্তু দোকান পেয়ে যাবেন। এই মুখোশের দোকান, বোর্ডে লেখাও রয়েছে চড়িদা মুখোশ ঘর। তো এইরকম অনেকগুলো এখানে কিন্তু দোকান রয়েছে। যেমন এদিকটাতেও কাজ হচ্ছে, ভেতরে দেখা যাচ্ছে একই রকমভাবে এদিকেও দোকান রয়েছে। দেখুন, এটা বাড়িকাম দোকান বলা যেতে পারে। আর সঙ্গে এদিকটা তো একটা দোকান দেখা যাচ্ছে, দেখুন এদিকেও একটা দোকান দেখা যাচ্ছে। তো এইরকম অনেকগুলো দোকান রয়েছে এই চড়িদা গ্রামে। প্র্যাকটিসের জন্য যদি রিহার্সাল করা হয়, হ্যাঁ, তাহলে আপনি সন্ধ্যের পর দেখতে পাবেন, সন্ধ্যে 7টা 8টার পর। তো যদি আপনারা মনে করছেন যে এখানে এসে ছৌ নৃত্য দেখবেন, তো সন্ধ্যেবেলা 7টা 8টার পরে যদি আপনারা এখানে আসেন, হতে পারে যে আপনারাও কিন্তু এখানে ছৌ নৃত্য দেখে নিতে পারেন। তো আমি তো যথারীতি দুপুরবেলা এসেছি, বুঝতে পারছেন, আপনাদেরকে প্রতিটা স্পট ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারাও কিন্তু যখন আসবেন পুরুলিয়াতে অবশ্যই একবার কিন্তু এসে ঘুরে যাবেন এই চড়িদা গ্রাম থেকে, মানে এই মুখোশ গ্রাম থেকে। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি পুরুলিয়ার খয়রাবেড়া ড্যামে। আর এই পুরুলিয়ার খয়রাবেড়া ড্যাম দেখুন, কিছুটা এইরকম ধরনের ভিউ পাওয়া যায় এখানে আসতে গেলে। আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, চারিদিক মিলিয়ে পাহাড় রয়েছে, চারিদিক মিলিয়ে কিছুটা এরকম ধরনের ভিউ, চারিদিক মিলিয়ে পাহাড় রয়েছে। আর পাহাড়ের মাঝখানেই হচ্ছে এই খয়রাবেড়া ড্যাম। লোকজন এখানে স্নানও করছে, যা নিচের দিকে দেখা যাচ্ছে। দেখুন, এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। পুরুলিয়াতে আজকে আমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে এসে আজকে জানতে পারছি যে পুরুলিয়াতে অ্যাকচুয়ালি কীরকম গরম পড়ে। আজকে মারাত্মক গরম পড়েছে পুরুলিয়াতে। 2 দিন অবধি আমার কিন্তু সেরকম গরম আমার লাগেনি, তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছিল বলে। কিন্তু আজকে অসম্ভব গরম রয়েছে পুরুলিয়াতে। তাই আমার সাজেশন, যদি আপনার পুরুলিয়া ট্যুর প্ল্যানে আসছেন, তাহলে অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুজো থেকে শুরু করে আপ টু মার্চের 15 তারিখ অবধি আপনারা আসবেন এই পুরুলিয়াতে। বাকি সময় আপনারা আসতে পারেন, তবে কিন্তু প্রচণ্ড গরম এবং প্রচণ্ড কষ্ট হবে, এটা আপনাদের আমি বলে রাখছি। তাই চেষ্টা করবেন যখনই আসবেন না কেন, পুরুলিয়াতে আসতে গেলে আপনারা ঠান্ডার মধ্যে আসবেন, তবে আপনারা কিন্তু ঘুরে বেশ মজা পাবেন। পাখি পাহাড়, এই পাখি পাহাড় এইখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 27 কিলোমিটার। 27 কিলোমিটার টাইম, 27 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, 49 মিনিট সময় লাগবে এবং 2:55 পৌঁছবে দেখাচ্ছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। ভাত, ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, এটা সবজি, সঙ্গে রয়েছে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, আর স্যালাড হিসেবে দেওয়া হয়েছে এখানে লেবু এবং পেঁয়াজ। তো এই খাবারটা আনলিমিটেড, যে যত খুশি খেতে পারে। আর দীপক হোটেল আনলিমিটেড ভেজ মিল, যেটা 90 টাকা, আর হচ্ছে ডিমের অমলেট, যেটা হচ্ছে 15 টাকা। এটা আমি এক্সট্রা করে নিয়েছি।
উঠে গেছি এই মুহূর্তে পাখি পাহাড়। জঙ্গলে আগুন লাগাবেন না, বন সম্পদ রক্ষায় সকলে এগিয়ে আসুন। মাঠা অঞ্চল। এখন 3:38 ফাইনালি এসে আমি পৌঁছে গেছি পাখি পাহাড়ে। ভিডিওতে এই যে সামনের যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে বেশ কিছু পাখির ছবি আঁকা রয়েছে। এই জন্যই পাহাড়টাকে পাখি পাহাড় বলা হচ্ছে। তো এখানে যতগুলো স্পট আছে এগুলো কি সবগুলো কি দেখা যায়? দেখা যায় কিছু উপর আছে দাদা, এটা উপর বটে। আচ্ছা, এটা আচ্ছা। বাঁধা আছে। আচ্ছা, তারপরে ওইদিকে টপ আছে, এটা গুফা বনছে উপরে, এটা হ্যাঁ। উপরেরই বটে। আর আচ্ছা। এই যে আর্টিস্ট চিত্ত দে এই যে হ্যাঁ। এখানে আছে, হ্যাঁ। এগুলো গ্রামের ছেলে। আচ্ছা, এগুলো এখানে মানে বানিয়েছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো সব কি দেখা যায় ভেতরে গেলে? দেখা যায় চিনি হাতুড়ির কাজ। ছেনিয়াতুরের কাজ এগুলো। তো এগুলো এখানে তো দেখছি কালার করা আছে, তো এগুলো কি কালার করা? এই যে এগুলো যে না, কালার করা আছে, কালার করা নয়, এটা যখন আর্টিস্ট যখন বানায়। ডিজাইনটা বানাইছে আচ্ছা, তখনই রং করা, আর ওই রং যায় না। ওই রকমই আছে। হ্যাঁ, ওইটা খোদাই করেছেন ওই যে ওই রং। আচ্ছা, তো এটা দেখানোর জন্য চার্জ কত টাকা, মানে 100 গাইড? টাকা। 100 টাকা। 100 টাকা 10 জন আসলো 100 টাকা, একজন আসলো 100 টাকা। আমরা গাড়ি হিসাব লি, পার গাড়িতে 100 টাকা লি, বাসে 200 লি, বড় বাস যদি বড় থাকে বাস না, আসলে 200 টাকা। 200 টাকা লি। তো চাইলে এসে আপনারা এরকম ধরনের এই পাখির পাহাড়ের ভেতরে ঢুকেও আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই সমস্ত জায়গাগুলো। যতগুলো জায়গা দেখা যাচ্ছে প্রতিটা জায়গায় এখানে দেখা যায়, তাই তো দিদি নাকি? হ্যাঁ, দেখা হ্যাঁ, এখানকার প্রতিটা জায়গায় দেখা যায়। তো চাইলে এসে আপনারা এই সমস্ত জায়গাগুলো এসে কিন্তু দেখে যেতে পারেন। এর উপরে কি ওঠা যায়, এই পাখির পাহাড়ের উপরে? দেখা যায় এটা দিয়ে সমতল দিন উঠতে হয়, শিবরাত্রির দিনে টপে আমাদের রামায়ণ হয় আচ্ছা, ওর উপরে। উপরে। তো লোকে কি এর উপরে উঠে? হ্যাঁ, আমরা উঠে যাই, উপোস করে আমরা ধরো পূজা করি তো। মানে একদম ওই উপরটাই? হ্যাঁ, একদম। কি আছে উপরে, মন্দির আছে? হ্যাঁ, এখানে শিবের পুজো করতে মানে। ও, শিবের পুজো হয় ওখানে। গাইডরা এখানে যেগুলো ঘুরিয়ে দেখায় সেগুলো হচ্ছে এই সমস্ত জায়গা। এই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখার জন্য 100 টাকা করে নেওয়া হয়, যা আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খোদাই করা, খালি চোখে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। যখন আমি ক্যামেরা দিয়ে দেখলাম তখন বোঝা যাচ্ছে এখানে একটা পশুর মতো বানানো রয়েছে। দেখুন একই রকমভাবে এদিকটাতেও রয়েছে। এগুলো সব খোদাই করা, ম্যানমেড। দেখুন খোদাই করে করে বানিয়েছে, মানে জঙ্গলের মধ্যেই রয়েছে এই পাখির পাহাড়। আর এই পাথরটার গায়ে অনেক রকমের দেখুন এরকম বানানো রয়েছে, যেটা সমস্তটাই কিন্তু ম্যানমেড। এই হচ্ছে পাখির পাহাড়ের এক্সট্রা করে সাইট সিন বলা যেতে পারে। তো এই হচ্ছে পুরুলিয়ার পাখির পাহাড়, যেটা আপনাদেরকে আমি ওদিকটাতেও দেখিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে চলে যাব, মাঝপথে যাওয়ার পথে আবার আমি এখানে দাঁড়ালাম। কি মনে হলো, দেখুন ওদিকটাতে রোড দেখা যাচ্ছে, আর ওই রোডের পাশে আমি গাড়ি রেখে আমি চলে এসেছি এখানে। তো এই সমস্ত জায়গাগুলো এরা ঘুরিয়ে দেয়, 100 টাকা করে নেয়। চাইলে আপনারা ওই সেখান থেকে ঘুরে যেতে পারেন। তবে আমার কিন্তু ঠিক অতটা এই জায়গাটা ঠিক জমলো না। তবে যেহেতু ট্যুরিস্ট স্পটের মধ্যে এটা পড়ছে, প্রত্যেকে এসে দেখে যায়, তাই আমিও আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারাও আসবেন, এসে দেখে যাবেন। যখন এত কিছুই দেখছেন তো কেন দেখবেন না এই পাখির পাহাড়ের গায়ে এত বড় বড় যে পাখির ছবি, এইটা অরিজিনালি দেখার মতো। তো এই ব্যাপারটা আমার ঠিক এতটা কিন্তু জমেনি, কিন্তু যেহেতু এই ট্যুরিস্ট স্পটের মধ্যে এটা পড়ে, তাই আপনাদেরকেও কিন্তু আমি দেখিয়ে দিলাম এই পাখির পাহাড়। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি লহরিয়া শিব মন্দিরে, এবং এই শিব মন্দির কেন ফেমাস এখানকার কিছু স্থানীয় লোকজনকে পেয়েছি, এখন তাদের মুখ থেকেই শুনে নেব, দেখা যাক এনারা কি বলেন। কতদিনের পুরনো এই মন্দির? 3-4 পিঁড়ি হয়ে যাচ্ছে। আর এখানে কোন সময়টাতে অ্যাকচুয়ালি পুজো টুজো হয়? এই যে মাসের যে চৈতের যে শেষ। চৈত্র মাসের শেষ। শেষ। আচ্ছা, তখন কি মেলা টেলা বসে? হ্যাঁ, ওই যে উপরে যে ইহা হয় কি বলতো, চড়ক। চড়ক। হ্যাঁ। ওই চড়কটা ওইখানেই হয়। চড়কটাও এখানেই হয়, হ্যাঁ, এখানে হয়। মানে সে সময় বেশ মেলা বসে। হ্যাঁ, আচ্ছা, কতদিন মতন হয়, কতদিন মতন চলে? এমনি তো পূজা তো 12 মাস পূজা ধরো। এমনি পূজা তো 12 মাস। এমনি 12 মাস পূজা। বলি হচ্ছে তোমার এই চৈত্র মাসে ধরো এই চড়ক পূজা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর এই সরার মাসে যে এই বোম ভোলা। হ্যাঁ। আর এমনিতে তোমার লাগাই আছে পূজা ধরো 12 মাস, না যে কোনো দিনই। আচ্ছা, যে কোনো দিনই পুজো হয়। হ্যাঁ, তো ওই কিন্তু শিব মন্দির উপলক্ষে তো নিশ্চয়ই সোমবার করে বেশি করে পুজো হওয়া বেশি উচিত। করে হয়। আচ্ছা মানে সকাল 7টা থেকে 2টা পর্যন্ত সেবা হয়। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। ওম নমঃ শিবায় মানে শিব মন্দির। তো চলুন না মন্দিরের ভেতরে কি আছে সেটাও এবার আপনাদেরকে দেখাই। চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ভিউ পাওয়া যায় এই লহরিয়া শিব মন্দিরের মধ্যে আসতে গেলে। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, এই গাছটাতে যেগুলো বাঁধা আছে এটা কি জন্য বাঁধা আছে? যারা মানত করে তাদের কি মানত পূরণ হয়? ও, যার মানত পূরণ হয়ে যাবে সেটা পড়ে যাবে। আচ্ছা, আর মানে দেখা গেল আমি মানত করলাম, তাহলে এটা আমি বেঁধে দিয়ে গেলাম, যেদিন আমার মানত পূর্ণ হয়ে যাবে সেটা এটা পড়ে যাবে। এখানে কি বাঁধা আছে, মানে কি এটা ফুল নাকি নারকেল? ও, নারকেল। ও, নারকেলকে বেঁধে দিয়ে এভাবে করে এখানে মানত করা হয়, যখন এটা মানসিক করে, আর যখন এটা পূর্ণ হয়ে যায় তখন এটা অটোমেটিক ছিঁড়ে পড়ে এখান থেকে। এটা একটা বেশ ভালো জিনিস। আর এই হচ্ছে সামনে দেখুন এই যে ওং নমঃ শিবায় লেখা আছে, মানে লহরিয়া শিব মন্দির। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। অনেক দর্শনার্থীরা এসছেন এখানে, পুজো দিচ্ছেন রীতিমতো। তো আপনারা যখন পুরুলিয়াতে আসবেন অতি অবশ্যই এই মন্দিরকে আপনারাও কিন্তু দর্শন করে যাবেন।
শিব মন্দিরটা এখানকার ফেমাস, যার জন্য এই যে আমার পেছন দিকে যে গাছ দেখছেন, সবাই এখানে এসে মানত করে সমস্ত নারকেল বেঁধে যায় এই গাছে, যাদের মানত পূরণ হয়ে যায় তারপরে নাকি বলে এই নারকেল খুলে পড়ে গাছ থেকে। এটা একটা দারুণ জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে এই মন্দির চত্বরের মধ্যে আবার রাম মন্দিরও রয়েছে। ওদিকটাতে রয়েছে শিব মন্দির, লহরিয়া শিব মন্দির, আর ঠিক তার পাশেই রয়েছে রাম মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ হচ্ছে লহরিয়া রাম মন্দির। জয় শ্রীরাম। মানে এই সমস্ত মন্দিরগুলো আপনারা কিন্তু দেখে নেবেন। যেমন শিব মন্দির রয়েছে একই রকমভাবে এখানে রাম মন্দিরও রয়েছে। দুটো মন্দিরই আসতে গেলে আপনারা কিন্তু দেখে নেবেন। আর এই একই মন্দির ক্যাম্পাসের মধ্যেই কিন্তু রয়েছে দুটো। তো দেখা হয়ে গেল আমার লহরিয়া রাম মন্দির এবং লহরিয়া শিব মন্দির। পৌঁছে গেছি আমি এই মুহূর্তে পুরুলিয়ার লোয়ার ড্যামে। আমার পেছন দিকে হয়তো বা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো পুরুলিয়ার কয়েকটা ট্যুরিস্ট স্পটের মধ্যে এটি একটি, এই লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। আপার ড্যাম যদিও আপনাদেরকে এখনও দেখানো হয়নি, তবে আপনাদেরকে এরপরে গিয়ে আপার ড্যামও দেখাবো। আর এই লোয়ার ড্যামটা রয়েছে লহরিয়া শিব মন্দির, যখন আপনারা আসবেন তার পাশেই রয়েছে এই লোয়ার ড্যাম। সানসেট মোটামুটি হচ্ছে। ওয়েদার মাঝখানে খারাপ হয়ে গেছিলো, যে আপনাদেরকে এর আগেই বললাম, প্রচণ্ড গরম লাগছিল এবং গরম লাগার ফলে কিছুক্ষণ আগেই জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তারপরে ওয়েদারটা এখন একটু ঠিকঠাক লাগছে। ঘড়িতে যদি এখন টাইম বলা যায়, দেখুন প্রায় 5টা বাজতে চলেছে। লোয়ার ড্যাম দেখা হয়ে গেল, এরপরে যাব আমি আপার ড্যামে। দেখুন বাঁদর বসে রয়েছে। পুরুলিয়াতে এসেও এরকম জঙ্গলের ভিউ আপনারা তো পাবেন, সঙ্গে এরকম হাতি এখান থেকে ক্রস করবে সেরকম এখানে লেখাও রয়েছে। আমি এখন বর্তমানে আপার ড্যামে দাঁড়িয়ে রয়েছি, আর এসছি আমি ওই দিকের রাস্তাটা দিয়ে। ওই দিক থেকে আসলাম, এসে নিয়ে এই জায়গাটাতে দেখলাম একটা নোটিশ রয়েছে যে সবথেকে গভীর জল এই জায়গাটাতে নাকি বলে রয়েছে। দেখুন, জানি না কতটা কি জল রয়েছে, তবে ওই যে সাইনবোর্ডটা আছে, যে সাইনবোর্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপার ড্যামের এদিকটাতে যেমন জল রয়েছে, ব্রিজের ঠিক উল্টো দিকটাতে এদিকটাতে দেখুন আবার জল নেই। তো জলটাকে এখানে স্টোরেজ করে রাখা হয়, সেটাই বুঝতে পারলাম। দেখুন এই যে এখানে, তো এই হচ্ছে পুরো আপার ড্যাম। আর যখন জলের যখন মনে হয় প্রয়োজন হয় লোয়ার ড্যামে কিংবা আর অন্য কোনো জায়গায়, তখন সম্ভবত এই জায়গা দিয়ে বোধহয় জল বোধহয় ছেড়ে দেওয়া হয় নিচে যাওয়ার জন্য। দেখুন ভিডিওতে কন্টিনিউ থাকুন, আরও আপনাদেরকে স্পট দেখাবো যে আপনারা একদিনেই কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। তো আপনারা যদি একটু সকাল সকাল যদি বেরোবেন, তাহলে ধরেন এই সমস্ত স্পটগুলো একদিনে কিন্তু ঘুরে দেখে নেওয়া যায়। আর সবথেকে বড় জিনিস, আমি যেইভাবে করে আপনাদেরকে এই যে ট্যুর প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি, কিংবা আমি সারাদিন যেইভাবে করে আজকে ঘুরছি, এই ঘোরার ভিডিও এর আগে কোনো ভিডিওতে আপনারা যে দেখেছেন আমার কিন্তু মনে হচ্ছে না। তো যদি আপনারা না দেখে থাকেন, আমার এই ভিডিওটা আপনারা দেখুন শুরু থেকে শেষ অবধি, তবে আপনারা বুঝতে পারবেন পুরুলিয়াতে এসে এই অযোধ্যা পাহাড় থেকে আপনারা কোন কোন টুরিস্ট স্পট একদিনে ঘুরে দেখে নিতে পারবেন, এবং একদিনে সমস্ত অযোধ্যা পাহাড়ের টুরিস্ট স্পট কীভাবে করে ঘুরে দেখবেন। এইভাবে করে যদি আপনারা সিরিয়াল যদি মেনটেন করেন আমার এই ভিডিওর মতো করে, তবে সমস্তটা আপনারা কিন্তু একদিনে কিন্তু কভার করতে পারবেন। সীতাকুণ্ড, অযোধ্যা, তো পুরুলিয়া টুরিস্ট স্পটের মধ্যে এটি এমন একটি জায়গা, চলুন আপনাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, তবে আপনারা বুঝতে পারবেন যে এর নিচে কী রয়েছে, যেটা কিনা অযোধ্যাতে রয়েছে। দেখুন দেখুন অনবরত মাটির তলা থেকে জল বেরিয়ে যাচ্ছে, নিজে থেকেই হচ্ছে নাকি এটা? কতদিন ধরে হয় এটা? কত, এক যুগ? যুগ যুগ ধরে হচ্ছে। মানে এটা কেউ এমনি বানায়নি, তলাতে কিছু ফিট করা নেই, নিজে থেকেই হচ্ছে যা হচ্ছে। আর এটা কি মানে সবসময় হয়, বর্ষাকালেও হয়? আচ্ছা, তো বর্ষাকালে তো বৃষ্টি হয়, জল ভরে যায় না পুকুরটাই? 24 ঘন্টা হয়, জল ভর নাই। জল ভরে না, আচ্ছা, তার জন্য সীতাকুণ্ড নাম। আর এটা যে খুব একটা ফেমাস কিছু জায়গা সেরকম না, অনেকে কিন্তু জানেই না। এটা দিয়ে নেমে আসলাম, নেমে এসে নিয়ে এই হচ্ছে চারিদিকের কিছুটা পরিবেশ। দেখুন সেরকম এখানে কিছু নেই, শুধুমাত্র এই সীতাকুণ্ডটা এখানে লোকে দেখতে আসে। আমি এর আগে আন্দামান গেছিলাম, সেই আন্দামানে গিয়ে আমি কিন্তু মড ভ্যালকানো দেখেছিলাম। আর এখানে এসে দেখতে পেলাম এই ধরনের যে মাটির তলা থেকে জল উঠছে। দেখুন কি আশ্চর্য ধরনের জিনিস। তো পুরুলিয়াতে আসতে গেলে এই জায়গাটা অতটা ফেমাস না হলেও একটা আশ্চর্য ধরনের জিনিস। আপনারা হয়তো এখন ভিডিওতে দেখলেন, কিন্তু আমি বলবো আপনারা যখন আসবেন পুরুলিয়াতে, অতি অবশ্যই এই জায়গাটা এসে কিন্তু ঘুরে যাবেন। একটা দারুণ জায়গা আপনাদের সন্ধান দিলাম। তো যদি পুরুলিয়াতে আসছেন, অতি অবশ্যই এই সীতাকুণ্ড থেকে এসে কিন্তু আপনারাও কিন্তু ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে, নিজের চোখে দেখে যাবেন। একদম আশ্চর্য করার মতো কিন্তু জিনিস, এখানে কোনো কিছু ফিট করা নেই, কোনো কিছু না, তারপরেও এখানে মাটির তলা থেকে অটোমেটিক কিন্তু জল কিন্তু বেরিয়ে যায়। ভগবান 14 বছর এসেছিল, 14 বছর বনবাসে যে ছিল, হ্যাঁ সেই সময় 3 মাইলে জলটা বার করে ছিল পাতাল থেকে। হ্যাঁ, সেটা সীতামাইকে খাওয়াছিল, স্নান করেছিল, এখানে 2.5 দিন ছিলেন। আচ্ছা, সবাই বলে এটা, কেউ তো আর দেখে না। হ্যাঁ, ওই হিসাবে করে প্রচার হয়ে গেছে, যেটা ওই জন্যই এটা নাম দেওয়া হয়েছে সীতাকুণ্ড।
দেখুন এই দিকটাতেও যেমন রয়েছে একই রকমভাবে ওদিকটাতেও রয়েছে। এই সীতাকুণ্ডের জল একটু মাথায় নিয়ে নিলাম, আপনাদেরকেও দিয়ে দিলাম। তো এই জলটা কিন্তু বেশ ঠান্ডা, অনেক ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। সব থেকে আশ্চর্য জিনিস যে মাটির তলা থেকে এটা বেরোচ্ছে কি করে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, অবাক করার মতো বিষয়। তো পুরুলিয়াতে আসলে আপনারা যদি এসছেন তাহলে তো কোনো কথাই নেই, হয়তো জানি না আপনারা দেখেছেন কিনা, যদি না দেখে থাকেন তা আরও একবার পুরুলিয়াতে আসুন এবং এসে এই সীতাকুণ্ডকে আপনারা কিন্তু দেখে যান। আরও একটি জায়গাতে এসেছি যেটা হচ্ছে কিনা কাঠের দুর্গা মন্দির। আর এই কাঠের দুর্গা মন্দিরের সবথেকে লেটেস্ট একটা জিনিস রয়েছে যেটা ভেতরে গেলে আপনারা জানতে পারবেন। এই জায়গাও কিন্তু পুরুলিয়াতে এসে অনেকেই কিন্তু আপনারা কিন্তু দেখেন না ঘুরে, যারা যারা দেখেছেন তারা তো জানেন ঠিকই আছে। তবে কি আছে দুর্গা মন্দিরের ভেতরে, চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সবই কাঠের? ও মূর্তিটাও কাঠের? আচ্ছা মন্দিরটা দেখুন, মন্দিরটা কিন্তু পুরো কিন্তু কাঠের। এই যে আমাদের গুরুদেব, এটা গুরু বাবা আমাদের মন্দির প্রতিষ্ঠা করেছে। আচ্ছা এই মন্দিরের প্রতিষ্ঠাতা? হ্যাঁ এই যে বাবা আমাদের এখানে আছে বসে। এই পুরোটাই কিন্তু কাঠের, দেখুন পুরোটাই কাঠের। আর এই বাবার এইখানেও একটা, এটাও কি কাঠের নাকি? এটা মাটির। ইনি হচ্ছেন গুরুদেব, ইনি এখানকার এই মন্দিরের নির্মাণ করেছিলেন। চলুন, এই হচ্ছে কাঠের দুর্গা মন্দির। এটা কত বছর ধরে চলছে প্রদীপটা? ওটা 79 মূর্তি, আচ্ছা আর 79 46 বছর। আচ্ছা 46 বছর ধরে এই প্রদীপটা চলছে একটানা। একই রকম ভাবেই? এক সেকেন্ডের জন্য নিবেনি। আচ্ছা যেভাবে দিচ্ছেন। আর এই মূর্তিটা কি কাঠের? এটা কাঠের, ভিতরে কাঠ, উপরে পালিশ। আমি জানি আপনাদের মধ্যে অনেকে এই জায়গা কিন্তু দেখেননি, তা আসতে গেলে এই জায়গা আপনারা কিন্তু ঘুরে যাবেন। পুরুলিয়ার কয়েকটি টুরিস্ট স্পটের মধ্যে এটা হয়তো টুরিস্ট স্পট না হতে গেলেও এই জায়গাগুলো, যেমন এর আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম সীতাকুণ্ড, ওটাও যেমন আশ্চর্য ধরনের জিনিস, একই রকমভাবে দেখুন এইখানেও আশ্চর্যের জিনিস হচ্ছে এটাই যে এই যে প্রদীপটা আপনারা যে দেখতে পাচ্ছেন, যে প্রদীপটা যখন থেকে মূর্তি পুজো স্টার্ট হয়েছে তখন থেকে এই প্রদীপ কিন্তু অনবরত জ্বলে যাচ্ছে। মানে এই সমস্ত ঘিগুলো দিয়ে জ্বলেন? হ্যাঁ এই ঘি দিয়ে জ্বালানো হয়। বললেন যেন এখানকার সম্বন্ধে একটু বলেন আর একবার। এটা হচ্ছে এখানে বাবা শাসন করছেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে ছবিটা যেটা দেখছেন ওইটা হচ্ছে প্রতিষ্ঠা গুরু বাবা কীর্তিবাস আশ্রম, এর নাম হচ্ছে কীর্তিবাস মাহাতো। আচ্ছা তো উনি এখানে সাধন করছেন, হুম। দুটো সার্ভিসও করছেন, হ্যাঁ। সাথে সাথেই ইনাকে সাধন করতে এই করতে করতে ওই ঘর জঙ্গলে ওই রূপে পেয়েছিলেন। আর এখানে বাবা সাধন করার পরে এখানে ওই যে সাপ জানেন তো প্রতিদিন বেরোবে যখন, এখানে ডেইলি সাপ বেরোয়? একদিন মিস নেই, প্রতিদিন প্রতিদিন সাপ আছে এখানে? সবাই দেখেছেন। আচ্ছা সবাই দেখেছেন। এই যে নিচের যে গর্তগুলো দেখছেন, এই গর্তগুলোর মধ্যে থেকেই বেরোয় না? হ্যাঁ হ্যাঁ। মানে ওইভাবে করে বানানো আছে? আর আপনাকে দেখিয়েছি সাপের ঘর আছে ওখানে। আচ্ছা সাপের ঘর, আমরা যখন বাড়ি তৈরি করি তো হ্যাঁ। আমার বাড়িও আছে ওখানে। আচ্ছা এই যে ফুটোগুলো যে দেখছেন, এই ফুটোগুলো দিয়ে কিন্তু সাপ আছে, ফুটোগুলো ওই জন্যই রাখা আছে এইভাবে করে। আর ডেইলি এখানে এই জায়গাতে খাবার দেওয়া হয়, যেখান থেকে এসে সাপ খেয়ে যায়। তো খাবার হিসাবে এখানে কি দেওয়া হয়? পরমান্য দুধ, কলা, হ্যাঁ, দুধ, কলা। আচ্ছা এইসব দিয়ে, হ্যাঁ। সেটা এই যে প্লেটটা দেখতে পাবেন, এই প্লেটের মধ্যে? দেওয়া। আচ্ছা এখানে দেওয়া থাকে, এসে খেয়ে যায়। এটা ডেইলি আছে এটা? একদিন মিস না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সমস্ত দিন? বাস, তবে শীতকালে কম বেরোয়। আচ্ছা শীতকালে তবে ব্রহ্মমূর্তে একবার বেরোছেই। সমতল থেকে আপনি 2300 ফুট উপরে এসেছেন। আচ্ছা এটা যেখানে আছেন তো এটা 2300 ফুট উপর, আচ্ছা অযোধ্যা পাহাড়। হ্যাঁ তো পাহাড় তো নেই এখন, দেখছি তো আপনাদের মতো শহর বনে গেল। হ্যাঁ এখন অযোধ্যা হিল হয়ে গেছে, অযোধ্যা হিল হয়ে গেছে এখন আর পাহাড় নেই। এটা হচ্ছে সৃষ্টি শুরুতে সত্যতে শিবের জন্মভূমি অযোধ্যা। অযোধ্যা নাম কেন? অযোধ্যা, যেখানে যোদ্ধা কেউ নেই, যার জন্য অযোধ্যা নাম। এই জায়গাতে ওনার বাড়ি ঘরে, ওনার ঘর তো মানে সাপের বাড়ি এটা বলছেন? এটা তো সাপেরই ঘর। আচ্ছা এখানে আপনারা থাকেন না এই ঘরের মধ্যে? আমার বেড, বিছানা, খাওয়া দাওয়া এখন এখানে। আচ্ছা দেখছেন তো ভয় লাগে না? সাপের দীর্ঘায় কোন যুগের বটে কোনো মহাপুরুষ বলতে পারবে না। আপনার দেখে তো পা রাখবেন না। এই গ্রীষ্মকাল বাইরে বেড়ায়, সবাই দেখেছে। হ্যাঁ তো কতগুলো আছে এরকম ধরনের সাপ? তিনটে সাপ আছে। আচ্ছা এমনি কাউকে কোনো ক্ষতি করে না? না, উনি আমাদের ভগবান, ওনার কৃপায়, ওনার ইচ্ছায় এখন তো আপনারা আসছেন, তখন কেউ না জানো আমাদের এখানে কোনো বড় ধরনের রোগ নাই, যেমন করোনা বাইরে হইলো, আমাদের কোনো রোগ নেই, অথচ কোনো অভাব নাই, আমরা সবসময় শান্তিতে থাকি এখানে। এটা কি আপনারা কি তৈরি করেছেন? উইয়ের ঢিপি, উই পোকার ঢিপি। আচ্ছা এটা উই পোকার ঢিপি, এটা মানে নিজে থেকে হয়েছে তাহলে এটা? আমরা মিস্ত্রি লাগাই বাড়ি তৈরি করি তো, উই পোকা আছে ওনার মিস্ত্রি। আচ্ছা যেমন ওই দিকে নতুন করে করছে, ওই দেখুন বগল দিকে, ওই দেখুন দেখুন, এই দেখুন নতুন করে বানাচ্ছে। আচ্ছা উই পোকা দিয়ে উই পোকা তৈরি করছে ঢিপি, আর যে ঢিপির মধ্যে বাস করছে হচ্ছে সাপ। এটা আপনাকে বলে সাপের বাড়ি, এটা তৈরি করা হচ্ছে, মানে ভাবতেই অবাক লাগছে। দেখুন আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি ময়ূর পাহাড়ে। এর আগে আমি যে কাঠের দুর্গা বাড়ি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম, দুর্গা মন্দির, সেটা হচ্ছে ওই যে লাইটটা জ্বলছে ওই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর ঘুরতে ঘুরতে এখন রীতিমতো সন্ধ্যাও হয়ে গেছে। এই জায়গাটা একটা
ভিউ পয়েন্টের মতো এই ময়ূর পাহাড়টা, যেখান থেকে পুরো অযোধ্যা হিলটাকে খুব ভালো মতো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বেশ কিছু লোকজন যাচ্ছে, যাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম, আর এসে নিয়ে এখানে দেখতে পেলাম একটা ময়ূরের ছবিও আঁকা রয়েছে। দেখুন এই পাহাড়ের মধ্যে আমি কিন্তু অনেকটা উঁচুতে রয়েছি, অনেকটাই উঁচুতে, দেখুন একটা পাহাড়ের পুরো চূড়াই। তো এই পাহাড়টার নাম ময়ূর পাহাড় কেন, স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম জিজ্ঞেস করাতে, যে এই যে যেমন এখানে ময়ূর দেখতে পাচ্ছেন, এখন দিনের বেলা হয়তো বা ময়ূর এখানে আসে না, তবে সন্ধ্যেবেলার পর থেকে নাকি বলে ময়ূর এখানে ডাকে এবং ময়ূর এগুলোর আশেপাশে থাকে, তার জন্যই হচ্ছে এই পাহাড়টার নাম ময়ূর পাহাড়। কিছুটা আমাকে এটা একটা ভিউ পয়েন্টের মতো মনে হলো। আর আপনারা যদি একটু চুপ করে ভিডিওটা শোনার চেষ্টা করেন, তবে দেখুন হয়তো ময়ূরের আওয়াজও পাওয়া যাচ্ছে। দেখুন শুনলেন তো, এই হচ্ছে ময়ূর পাহাড়। চিলি চিকেন, এই হচ্ছে পরোটা, আর সঙ্গে দিয়েছে এখানে পেঁয়াজ। এই হচ্ছে আজকে রাতের খাবার। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।